প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা মূলত মানুষকে সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। তো এই ভিডিওটিতে আমরা দেখাবো মুখ বেঁকে যাওয়া বা ফেশিয়াল নার্ভ পালসির একজন পেশেন্ট, তার বেলস পালসি নামক একটি রোগ রয়েছে এবং এরকম রোগী আপনারা দেখেছেন। বিখ্যাত গায়ক জাস্টিন বিবার, তার এরকম সমস্যা হয়েছিল এবং আমাদের বাংলাদেশের একজন গায়ক তাশরিফ খান, তারও কিন্তু এরকম হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটি করার কারণ হচ্ছে এই বেলস পালসির রোগীরা প্রথমে যেটা করে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফকিরের কাছে, কবিরাজের কাছে বিভিন্ন জায়গায় যায় এবং ঝাড়ফুঁকের মাধ্যমে অনেক সময় শেষ অবস্থায় আমাদের কাছে চলে আসে। এখন শেষ অবস্থায় আসলে সমস্যা হচ্ছে, এই রোগীটি যদি প্রথমে 72 ঘন্টার মধ্যে আসে, তখন আমরা একটা ওষুধ দিই। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে তার এই মুখ যে বেঁকে যাওয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু যখন একটু দেরি করে সে আসে, তখন কিন্তু ওই ওষুধটি আর তখন কাজ করে না এবং তার এই মুখটা কিন্তু সারা জীবনের জন্যে অনেক সময় বাঁকায় থেকে যায়। তো চলুন প্রথমে আমরা ভিডিওটি দেখি। আমরা যে রোগীটার চিকিৎসা করেছি, সেই রোগীটা প্রথমে কী অবস্থায় ছিল এবং তার পরবর্তীতে চিকিৎসা শেষে তার কেমন অবস্থা হয়েছে সেটা আমরা দেখি। তো চলুন শুরু করি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, প্রথমে প্রশ্নগুলোর উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার মুখে কোনো খাবার দাবার বেজে থাকে বা পড়ে যায় কিনা? পড়ে যায় না, কিন্তু ভিতরে করা পারতেছে না, খাওয়া দাওয়া করা পারতেছে না। আচ্ছা, ভালোভাবে চাবাইতে পারতেছেন না? আচ্ছা, এই মুখটা বাঁকা হয়ে গেছে কতদিন? 5 দিন। আজকে 5 দিন হলো আর কি। আচ্ছা, ঠিক আছে। এমনি এমনি বাঁকা হলো না কোনো কিছু হয়েছিল? না, কোনো কিছু হয় নাই। কোনো দিকে প্যারালাইসিস বা দুর্বলতা আছে? না। মুখের মধ্যে সেন্স টেন্স ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক মানে আছে। বুঝতে পারেন ওরকম কোনো সমস্যা নেই, তাই তো? ঘটনা তো আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে আমি মাথাটা ধরছি, একটু উপরের দিকে তাকান। আচ্ছা, এই যে এটা হচ্ছে ফ্রন্টাল রিঙ্গিং বলে, বুঝছো? ফ্রন্টাল রিঙ্গিং, এইদিকে প্রেজেন্ট আছে, এইদিকে কিন্তু লস, ঠিক আছে? এরপর আমরা দেখবো চোখটা বন্ধ করতে বলবো। চোখটা বন্ধ করেন। হ্যাঁ, এদিকে ভালো মতো ইয়া হচ্ছে, কিন্তু এদিকে একটু ওপেন আছে, এটাকে বলে বেলস ফেনোমেনা। হ্যাঁ, এই যে আইবলটা দেখা যাচ্ছে আর কি, নর্মাল তো দেখা যাওয়ার কথা না। আচ্ছা, আপনি এখন চোখটা বন্ধ রাখবেন। আমি খুলতে চেষ্টা করবো, আপনি খুলতে দেবেন না, বুঝতে পারছেন? চোখটা বন্ধ রাখেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এইদিকে অরবিকুলারিস ওকুলি মাসল, এটা হ্যাঁ, দুই দিকে অরবিকুলারিস ওকুলি, এটা হচ্ছে অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকার কারণে আমরা হচ্ছে এটা ওপেন করতে পারছি না, আর এটা অ্যাক্টিভ নাই, যে কারণে এটা সহজে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? অরবিকুলারিস ওকুলি এটা হচ্ছে এই যে এইদিকে থাকে আর কি, অরবিকুলারিস ওকুলি। আচ্ছা, এখন আপনি দাঁত দেখান তো, বড় করে দাঁত দেখেন। এটা ফেশিয়াল ডেভিয়েশন। হ্যাঁ, এইদিকে হচ্ছে তার মেনলি প্রবলেম, অ্যাঙ্গেলটা এইদিকে ডেভিয়েটেড হয়ে গেছে। হ্যাঁ, দেখান, দাঁত দেখান, তাহলে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ডেভিয়েটেড টু লেফট, ঠিক আছে? এবং এইটা হচ্ছে নেজোলিভাল ফোল্ড, এইদিকে নেজোলিভাল ফোল্ডটা লস, তাহলে লস অফ দ্য নেজোলিভাল ফোল্ড অফ রাইট সাইড, ঠিক আছে? লেফট সাইড এটা ঠিক আছে, ঠিক আছে। এখন আপনি মুখটা ফুলান, মুখ ফুলান। হ্যাঁ, আমরা এখন হচ্ছে এই যে এইভাবে চাপ দিব, বাক্সিনেটর মাসল। হ্যাঁ, মুখটা ফোলা রাখেন, ভালো মতো ফোলান। হ্যাঁ, এই যে তার হচ্ছে হাওয়াটা এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? হয়েছে। আপনি একটু হাসি দেন তো, কষ্ট করে, আবার হাসি দিবেন, হাসি দেন। আচ্ছা, অসুবিধা হচ্ছে, শীষ দেন, শীষ। আচ্ছা, শীষ দিলে যে দিকটা বের হয়ে যাচ্ছে আর কি, তার উইকনেস, ঠিক আছে? আমরা এটা করলাম হচ্ছে ফেশিয়াল নার্ভের এক্সামিনেশন করলাম। ফেশিয়াল নার্ভের এক্সামিনেশনে আমরা দেখলাম যে রাইট সাইডের তার হচ্ছে ফেশিয়াল উইকনেস আছে, মানে রাইট সাইডের ফেশিয়াল নার্ভ পালসি। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে বেলস পালসি হওয়ার সম্ভাবনাটা বেশি। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে রোগীটার প্রথম যে অবস্থা, সে সময় আমরা বেলস পালসি ডায়াগনোসিসটা করেছি, এরপর আমরা চিকিৎসা দিয়েছি। তো এই চিকিৎসা দেওয়ার শেষে সে কীরকম অবস্থা হয়েছে বা কতটুকু তার উন্নতি হয়েছে এবং তার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো। তো চলুন সেটা দেখা যাক। আচ্ছা, এখন কেমন আছেন আপনি? অনেক ভালো। এখন দাঁতটা দেখান তো, দাঁত দেখান। যে আগে তো বাঁকা হয়ে যেত, এখন হচ্ছে না, তাই না? ঠিক আছে। এখন এই যে উপরে তাকান তো, উপরে তাকান, উপরের দিকে তাকান। হ্যাঁ, উপরের দিকে তাকান। হ্যাঁ, মুখটা ফোলান এখন। হ্যাঁ, শীষ দেন তো। হ্যাঁ, চোখটা বন্ধ করেন তো, চোখটা বন্ধ করেন। হ্যাঁ,
এটা একটু আসলে ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো ওই যে এই ফকিরের কাছে কি আর যাইবেন? আচ্ছা, এরকম হলে আপনারা সচেতন করে দিবেন, ঠিক আছে? যদি কারো মুখ বাঁকা টাকা হয়, নিকটস্থ হাসপাতালে যাবে বা এমবিবিএস ডাক্তারের কাছে যাবে, ঠিক আছে? মনে থাকবে তো নাকি, বলবেন তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। এখান থেকে একটা ব্যাপার অবশ্যই আপনারা মনে রাখবেন, কারো যদি এরকম হঠাৎ করে মুখ বেঁকে যায়, সেটা বেলস পালসি হতে পারে বা আরও অন্যান্য কিছু হতে পারে, যেমন স্ট্রোক হতে পারে। তো সেটা আমাদের কাছে আনলে আমরা পার্থক্যটা বুঝতে পারি, সে অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। তো এই বেলস পালসির ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে আমরা যদি ওই ওষুধটা শুরু করি একটা নির্দিষ্ট ডোজে, সেক্ষেত্রে কিন্তু সাধারণত এই মুখ বাঁকা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তো পরবর্তীতে আপনি বা আপনার আশেপাশে যদি এরকম কোনো রোগী দেখেন, অবশ্যই একজন এমবিবিএস ডাক্তারকে দেখাবেন বা নিকটস্থ হাসপাতালে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।